যে আমার এখানে 1 টাকা বেতন নাই, আমাদের পাঁচিল ভাঙা, কিন্তু চারদিকে পাঁচিল ভাঙা। একটা লোক 10টা লোক ঢুকলে আমি কিন্তু রেহাই করতে পারবো না। আর এটা খুব পুরাতন প্রাচীন মন্দির এবং রাজা জানকী বল্লভ সেন কর্তৃক এটা নির্মিত হইল। আমাদের তো স্বপ্ন আছেই, মায়ের মন্দির যদি মডেল হয় তাহলে আমরা অনেক শান্তি পাবো। কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 116 বছর আগের নির্মিত ঐতিহ্যবাহী সুবৃহৎ ডিমলা কালী মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনায় তৎকালীন সময়ে এই মন্দিরটির বেশ খ্যাতি ছিল, যা বর্তমানে ঐতিহ্যের স্মারক হিসেবে সাক্ষ্য বহন করছে। এই মন্দিরটির কারুকাজ, আকৃতি ও গম্বুজসহ নকশা মনে করিয়ে দেয় তৎকালীন রাজাদের শৌখিনতার ছোঁয়ায় এটি নির্মাণ করা। 1908 সালে রাজা জানকী বল্লভ সেন এটি নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ শুরু হবার 2 বছর পর তিনি মারা গেলে তার স্ত্রী বৃন্দারানী চৌধুরানী ডিমলা রাজা দেবোত্তর অ্যাসেট পরিচালনার দায়িত্ব পালন করেন। অসংখ্য চিত্রকলা শিল্পীদের নিপুণ ছোঁয়ায় 1916 সালে শেষ হয় সুবৃহৎ এই মন্দিরের নির্মাণ কাজ। রাজা জানকী বল্লভ সেনের বিভিন্ন সেবামূলক কাজের অংশ হিসেবে এই মন্দিরটি অন্যতম। তিনি ছিলেন ডিমলার জমিদার নীলকমল সেনের বিধবা স্ত্রী শ্যামাসুন্দরীর দত্তক পুত্র। মন্দিরের প্রতিটি স্তরে রয়েছে শৈল্পিক সৌন্দর্যের পূজারী স্থপতি ও চিত্রকলা শিল্পীদের নিপুণ ছোঁয়ায় সৃষ্ট চমৎকার শিল্পকর্ম। মন্দিরটিতে প্রবেশেই চোখে পড়ে ব্যাঘ্র মূর্তি, যেন বাঘের পাহারায় পুরো মন্দিরটি। এটি প্রায় 3 ফুট উঁচু অষ্টকোণাকার ভিত্তিবেদির উপরে দ্বিতল বিশিষ্ট পদ্ধতিতে নির্মিত 50 ফুট উঁচু নকশাটি অষ্টকোণাকৃতি। প্রথম তলার প্রতিটি কোণায় সুশোভিত রয়েছে এক একটি করে অষ্টকোণাকৃতি কর্নার স্তম্ভ, যা পত্রপল্লবের ভাস্কর্য দ্বারা খচিত। 8টি স্তম্ভের মধ্যবর্তী খিলানে রয়েছে মহেশ্বরী বারাহী, কৌমারী নারসিংহী, ব্রাহ্মী চামুণ্ডা ও অপরাজিতা রূপে নির্মিত অষ্টদেবী মূর্তি। দ্বিতীয় তলায় অষ্টকোণে স্থাপিত লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, শিব, শীতলাকালী, বামন অবতার ও বরাহ অবতারের মূর্তি। পাখির ডানাযুক্ত মানবাকৃতি ভাস্কর্য দ্বারা শোভাবর্ধক করা হয়েছে দ্বিতীয় তলার নিম্নদেশে প্রতিটি কোণায়। এছাড়াও মন্দিরের শীর্ষে স্থাপিত হয়েছে পিতলের 3টি কলস এবং 1টি ত্রিশূল। তবে বর্তমানে মন্দিরটিতে রয়েছে নানা সমস্যা, এমনটি বলেন পুরোহিত, পরিচর্যাকারী সহ স্থানীয়রা। জানকী বল্লভ সেন শুধু এই মন্দির প্রতিষ্ঠাই করেননি, তিনি শ্যামাসুন্দরী খাল, রংপুর টাউন, উনি করে গেছেন খনন। যে আমার এখানে 1 টাকা বেতন নাই, আমাদের পাঁচিল ভাঙা, কিন্তু চারদিকে পাঁচিল ভাঙা। একটা লোক 10টা লোক ঢুকলে আমি কিন্তু রেহাই করতে পারবো না। আমাদের কোনো বসকি ভাতা নাই, কোনো 10 টাকা দিয়ে সাহায্য করার মতন কোনো লোক নেই। আমাদের ভক্তবিন্দুরা যখন 5 টাকা 10 টাকা দেয়, তাতে আমি মন সন্তুষ্ট করি। আমাদের দিকে কেউ তাকাইতেছে না, কিন্তু আমি এখানে বর্তমানে আছি ঠিকই শুধু মায়ের জন্য। মন্দিরটিকে সংস্কার করে মডেল মন্দিরে রূপান্তর করার দাবি জানান তারা। আমাদের মন্দিরে দুর্গা পূজা, কালী পূজা আর বিশেষ বিশেষ অনুষ্ঠান হলে একটু ভক্তি হয়। সরকার আমাদের কী করতে সেটা জানি না। আমরা মায়ের পুজো করি, দুবেলা মা যেভাবে চালায় ওইভাবে চলতেছে। আমাদের তো স্বপ্ন আছেই, মায়ের মন্দির যদি মডেল হয় তাহলে আমরা অনেক শান্তি পাবো। কালের পরিক্রমায় অনেক কিছু বিলুপ্তি হয়ে গেলেও এখনো মানবসেবা ও জনকল্যাণমূলক এই নিদর্শনগুলো সমৃদ্ধ ইতিহাসকে বুকে ধারণ করেছে। ঠিক তেমনি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসায় ভূমিকা পালন করছে ভক্তরা। বিভিন্ন পূজা অর্চনার পাশাপাশি উৎসব আয়োজনে ভক্তদের আগমনে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। চোখের পলকেই দৃষ্টিনন্দন মন্দিরটির সৌন্দর্য মন ছুঁয়ে যায় ভক্ত ও দর্শনার্থীদের। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।